নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। শনিবার 2 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এই যে ভেতরের জায়গাগুলি আছে দেখুন, এদিকে দীঘা, বালিয়াপোল, মন্দারমণি, কাথি, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলদা, কেশরী, নয়াগ্রাম, দাঁতন, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই ভেতরের জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলা বিশেষ করে দেখুন পুরুলিয়া, এর পাশাপাশি হুরা, বলরামপুর, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, খাতড়া এদিকে সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হাসনডাঙ্গা, আমরাপাড়ার, দমকল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলেশ্বর, দীঘা, কাথি, বেলদা এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে কিন্তু বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে। শনিবার 2 তারিখ এই ঘূর্ণাবর্তের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে মালদা, পরশা, রাজমহল এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর, করণদিঘি, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে ইসলামপুর,
কিষানগঞ্জ, এর পাশাপাশি করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি দেখুন এদিকে মালদার রাজমহল, পরশা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 2 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লোহাগড়া, যশোর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, লাখাই এর পাশাপাশি কিষানগঞ্জ, এদিকে মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, শিগরা, বগরা, মহাদেবপুর, রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বিশেষ করে চিটাগংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগং, কুতুবদিয়া, থানচি এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 3 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এর পাশাপাশি 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, বালিচক, গোলতোড়, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বালিয়াপোল, দীঘা, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কাথি, খাজুরি এর পাশাপাশি বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহিষাদল, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভেতরের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমতা, জঙ্গলপাড়া, মাসা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, এদিকে পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গোলতোড়, রায়পুর এর পাশাপাশি দেখুন এদিকে আমলাগড়া, শালবনী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে চাপড়া, মোড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, এদিকে কেতুগ্রাম, মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ
সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, লাভপুর, আহমেদপুর, ইলামবাজার এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে রায়গঞ্জ, এর পাশাপাশি দুবরাজপুর, দুর্গাপুর, ইলামবাজার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর এর পাশাপাশি দেখুন এদিকে খাতড়া, এদিকে জামশেদপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে ভেতরের দিকে এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানে আরামবাগ, এর পাশাপাশি চন্দ্রকোনা, কতুলপুর এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 4 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধসও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি এর পাশাপাশি পঞ্চগড় এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি ধস নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধুবড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এদিকে মালদা, পরশা, রাজমহল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বেল্টটিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন রবিবার 3 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে খুলনা, বরিশালে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ময়মনসিংহ, সিলেট এদিকে কালাই, রংপুর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সোমবার 4 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বিশেষ করে উপরের দিকে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিউড়ি, বোলপুর, কাটোয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়লে কিন্তু বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উলবেড়িয়া, কলকাতা, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, কাথি, নামখানা, জলেশ্বর, বেলদা
এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা, মোহনপুর, দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম, সবং, ভগবানপুর, বাসকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, রামপুরহাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে, তাহলে রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া, দুমকা, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, বলরামপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার 4 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কৃষাণগঞ্জ, ইসলামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ধুবড়ি এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, ধুবড়ি এর পাশাপাশি এদিকে দেখুন আসাম, তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করমদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে গঙ্গারামপুর, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট এদিকে মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 4 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, করাপাড়া, চিটাগং এখানে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখুন বিশেষ করে রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথায় দেখুন রাজশাহী, শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ দুপুর 3টে নাগাদ কিন্তু দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এর পাশাপাশি ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, লাখাই,
কিশোরগঞ্জ, মদন, বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, চিটাগং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, লাখাই, এদিকে কিষানগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে বিশম্বরপুর, বাগমারা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি ঘোড়াঘাট, চররাজপুর, বগরা, মহাদেবপুর, সরিষাবাড়ি এদিকে রাজশাহী, শিগরা, সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার 5 তারিখে গিয়েও দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, পরশা, রাজমহল, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলচর, ত্রিপুরা, আইজল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বুধবার 6 তারিখে গিয়ে দেখি তাদের বুধবার 6 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু ভালো এলাকাগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী 3-4 দিন কিন্তু লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।